কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে সোনাইয়ের সাংসদ পরিমল শুক্লবৈদ্যর জনসংযোগ কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে সোনাই বিধানসভা এলাকায় ব্যাপক জনসংযোগ কর্মসূচি পালন করেন শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। শুক্রবার তিনি এলাকার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে তাদের সঙ্গে মত বিনিময় করেন এবং কেন্দ্রীয় সরকারের গত 12 বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। জনসংযোগ কর্মসূচির সময় সাংসদ বলেন, গত এক দশকেরও বেশি সময়ে কেন্দ্রীয় সরকার দেশের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মনোন্নয়নে একাধিক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প, অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে গৃহীত উদ্যোগগুলোর সাফল্য জনগণের সামনে তুলে ধরেন। এছাড়াও দেশের অগ্রগতি, জনকল্যাণ এবং নাগরিক ক্ষমতায়নের লক্ষ্যে সরকারের গৃহীত বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেন তিনি। সাধারণ মানুষের মতামত ও সমস্যার কথাও মনোযোগ সহকারে শোনেন সাংসদ। এদিনের জনসংযোগ কর্মসূচিতে সাংসদ পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির সোনাই মণ্ডল সভাপতি অশোক কুমার গোয়ালা, সাধারণ সম্পাদক দীপক কুমার দাস, গোবিন্দপুর মণ্ডল সভাপতি হিমাংশু দাস, পৌরসভার চেয়ারপারসনের প্রতিনিধি সুবিনয় দাস সহ দলের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা। কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রণাম জানাই মোদীজির সোশ্যাল মিডিয়া বা টিভি তাই ফোন হইসই, কিন্তু তার নির্দেশ হইল যে আমি তো বাড়ি গিয়া হইল 140 লক্ষ মানুষ, এর মধ্যে আমরা কার্যকর্তা নাইল বহুত আছে, কোটি কোটি আছে। তোমরার মতো বাড়ির কার্যকর্তা নাইল তো 20,000, 25,000, 50,000 আছে, 140 কোটির মধ্যে সব আস্থা 12 বছর মধ্যে তাই তো যেতে পারতাম না। ও কারণে তাই আমরা পাঠাইছি। বিশেষত আমার উপরে দায়িত্ব, আমি এমপি, মোদীজির প্রধানমন্ত্রী সব থেকে লংগেস্ট পিরিয়ড। তো মোদীজি এবং দলেরও একটা ইচ্ছা, এই যে লংগেস্ট পিরিয়ড পার করছেন টাইম, ভারতবর্ষের এক গৌরবময় অধ্যায়, এই অধ্যায়ে যারাই এই জায়গাতে দলরে এবং তানরে আনিয়া দিছে, তো এটা একমাত্র সম্ভব যে কিছু মানুষ ভারতবর্ষে আছে যারা মনে প্রাণে বিজেপিরে বড় সংঘর্ষের মাধ্যমে প্রতিষ্ঠা দিচ্ছে। মোদীজির ব্যক্তিগত ইচ্ছা, দলের ইচ্ছা সার্বিকভাবে যে কিছু মানুষের দল দিয়ে মোদীজির পক্ষ থেকে আর দলের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানাই। আমরা সব আইছি যে আপনারা এই পরিবারের যারা আছেন বা আশেপাশে যারা আছে সকলে তো আমরা দেখতে পাই, আপনারা দল এবং মোদীজি ব্যক্তিগতভাবে আমরা ফাটাইছি, যেহেতু আপনারা আমারে ফাটাইছেন মোদীজির ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইতাম, তো তাই প্রাণ দায়িত্ব আমার মাধ্যমে যাতে আপনারা গ্রহণ করেন, তার শ্রদ্ধা, তার কৃতজ্ঞতা। আর বাকি যে টেনিওর আছে তাই যেভাবে নিষ্কলঙ্ক ভাবে ভারতবর্ষের উন্নয়নের লেগে প্রত্যেক সেক্টরে প্রত্যেক জায়গাতে কাজ করার চেষ্টা করছেন। বাকি যে টেনিওর আছে এই টেনিওরে যাতে তাই সুস্থভাবে সঠিকভাবে কাজ করতে পারেন, এটার আশীর্বাদ। আর বিকশিত ভারত যাতে যে স্বপ্ন আমরা সবের, আপনারা আশা করিও আপনারা পাঠাইছেন বা এই জায়গাতে রাখছেন, তো বিকশিত ভারত যাতে হয়, কোনো যদি পরামর্শ আপনারা প্রয়োজন মনে করেন দেওয়া উচিত, যেটা দিলে ভালো হইব। পার্টিরে ভোট দিচ্ছেন, পার্টিরে নেতৃত্ব দিচ্ছেন, সবটা করার পরেও যদি মনে করেন যে আপনারা একটু যে অন্য জিনিসটা এইদিকে দেখলে না ওইদিকে দেখলে ভালো, তো আপনারা লিখিতভাবে তাদের ফাটাইতে পারেন, মেইলে ফাটাইতে পারেন, আপনারা তার উত্তরও হয়ে যাবে। আর এই 12 বছরে যে কাজগুলা করছেন বিভিন্ন ক্ষেত্রে, এটাও যখন সময় পাইন আপনারা একটু আপনারা আজকাল তো সোশ্যাল মিডিয়া দিয়ে বহুত কথা হয়, কতটা
জল কানেকশন হইল, কতটা গোড় হইল, কতটা রাস্তা হইল, কতটা ইনফ্রাস্ট্রাকচার হইল, ইত্যাদি ইত্যাদি আয় তখন। তো এটা যদি আপনারা মনে করেন একটু আপনারা স্টাডি করেন। আর এখন আমরা সবের তরফ থেকে সময় মোদীজির তরফ থেকে আমরা আপনারা শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়েছি। আর আজকে আইসি আপনারা কেন সবের তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে আপনাদের নমস্কার।